বিদেশি টাকা। আরেকটি বিষয় তো হিসাবেই আছে না, গরু, ছাগল, হাঁস, মুরগি তথা অন্যান্য বিভিন্ন দান। এরপরে তো আপনার মাজারের অনেক লোকের নাম্বার, প্রবক্তাদের নাম্বার আছে, বিভিন্ন খাতে ওনাদের কাছে টাকা আছে। প্রশাসনের দায়িত্ব থাকবে কোন টাকা কেউ যেন বেওয়ারিশ পাবে কারো হাতে না দিতে পারে। প্রশাসনের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যাতে বলতে পারে না। অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যারা এখন মাজারের পরিচালনা কমিটিতে থাকবেন, যারা এখানে আছেন, জুতা করে আপনার প্রস্রাব পায়খানার স্থানে বা বিভিন্ন ভাবে যারা এখানে কাজ করেন তাদেরকে পর্যাপ্ত বেতন দেওয়া হোক। তাদেরকে ৩-৪ হাজার টাকা বেতন দেওয়া হোক। একজন মানুষ ৪ হাজার টাকা বেতন পেয়ে দিকে তাকিয়ে থাকবে। মানুষের যারা দর্শনার্থী আসবেন, তারা ভক্তবৃন্দ আসবেন, এখানে শুধু মুসলমানরা আসেন, মুসলমান ছাড়া যত ধর্মের ধর্মাবলম্বীরা আছেন সবাই এই মাজারে আছেন। সবাই ভিতরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি আস্থা এবং বিশ্বাস এত আছে, মনে করেন এখানে আসলে হয়তোবা ওনার কোনো লাভ হয়ে যেতে পারে, এই আশা নিয়ে আসে। আমরা মনে করি প্রত্যেক দর্শনার্থীর কথা বিবেচনায় নিয়ে এই মাজারকে একটি আধুনিক মাজার প্রমাণ করে, এই মাজারকে একটি আধুনিক মাজার এবং খাদেম নামের খাদকদের হাত থেকে মুক্ত করতে হবে। এই টাকা দিয়ে কি উন্নয়ন করলে আপনার উন্নয়ন হবে? আমরা আসলে এই টাকা দিয়ে তো প্রথমে হচ্ছে মাজারের মানুষের উন্নয়ন, এখানে যারা ভক্তবৃন্দ আছেন, যারা দর্শনার্থী আছেন, তাদের উন্নয়ন। তারা যদি উন্নয়নের আওতায় আছেন, বসার জায়গা থাকে, একটা ভালো পায়খানা প্রস্রাবের জায়গা থাকে, অজুখানা থাকে, একটা ভালো খাবারের ব্যবস্থা থাকে, এটা অনেক পাওয়ার বিষয়। একটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে, শুধুমাত্র ঢাকার বিষয়টা প্রকাশ্যে আসছে, আরো একটি বিষয় অবতরে রয়ে গেছে, বিশেষ করে মানুষের যে সেগুলো অনেক অভিযোগ আছে ভক্তবৃন্দে বা বিভিন্ন এগুলো অবচরে বিক্রি করা হয়। এইগুলো কিন্তু আমরা দেখলে দামের হিসেব যখন এই বিষয়টা আসলে কি অতীতে কি হয়েছে সেটা নিয়ে কথা বলে লাভ নেই, কারণ বাংলাদেশে অতীত কখনো উত্থাপন হয় না, সেটা তদন্ত কমিটির ফাইলের ভিতরে সীমাবদ্ধ। কখনো অতীত কিছুই এই বাংলাদেশের মানুষ জানতে পারে না, দেখেও না। বর্তমানে যা হবে, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি রাখছি, রসিদ হবে এবং তার যাদেরকে খাওয়ানো হচ্ছে, টাকা কিভাবে খরচ হচ্ছে, সবকিছু এই যে দর্শনার্থীদের প্রতিদিন খাওয়ানোর ব্যবস্থা করা, প্রত্যেকটা যদি প্রশাসন এবং কমিটি নিজ আওতায় আনেন, আমি আশা করি সবকিছুই মানুষের সামনে জানানো যাবে এবং জানানো হবে বলে আমি আশা করি। আমরা এই মুহূর্তে যিনি একটু আলাপ করছিলাম, আমরা ইতিমধ্যে যিনি আছেন তার কিন্তু ইতিমধ্যে আজকে আমরা বক্তব্য রাখছেন এবং এক মুহূর্তে আমরা আজকে মাজারত দেখেন আপনারা প্রায় অনেক দিন পরে টেকা গণনা হল, এই টেকা গণনাটা আমরা একটু জানাই। আমরা শাহজালাল রহমতুল্লাহ উত্তরসূরির অন্যতম সদস্য আমরা। আপনারা জানেন যে তার জবাবদিহিতার জন্য দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রাম করে আমাদের আজকে সিলেটের মানুষের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে আজও কি মাজারের ডেগের টাকা হিসাব করা হবে কিনা, যে মানুষের মধ্যে যে একটা সংশয় ছিল সেটা পুনর্গঠন করছে, যে আজকে ওনারা টাকা গণনা করে গণনার জন্য ওনারা ব্যবস্থা করেছেন এবং ব্যবস্থাপনা যে কমিটি, যারা 12 জনের যে একটি কমিটি ছিল, সেই কমিটিকে সংস্কারের দাবি আমরা করি এবং এই মাজারের যে টাকাগুলো, এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় এনে এই টাকাগুলোর আয় এবং ব্যয় সিলেটের মানুষের সামনে উপস্থাপন করা। ইভেন মাজারে যারা আউলিয়া একরামের ভক্তবৃন্দ যারা আসে, তাদের খাওয়া থাকার ব্যবস্থা করা এবং একটি নান্দনিক কমপ্লেক্স সিলেটবাসীকে উপহার দেওয়া এবং যে মাজারের যে জায়গাগুলো, মাজারের যে সম্পত্তিগুলো যারা ব্যক্তি সম্পত্তিতে রূপান্তরিত করেছে, তাদের
এই রহস্য উদ্ঘাটন করে মাজারের জায়গাকে উদ্ধার করতে হবে। আমরা মনে করি যে আজকের আমাদের বক্তব্য যদি তাদের টনক না লড়ে, তাহলে আমরা পরবর্তী স্টেপে আসবো যে কাদের ইন্ধনে মাজারের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে তাদের নিজস্ব সম্পত্তি রূপান্তরিত করে আজকে দেখা যায় মাজারের প্রাঙ্গণেই নিজস্ব ভূমি গড়ে তোলা হয়েছে এবং বড় নাম দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ইতিপূর্বেই একজন খাদেম বলেছেন গর্বের সাথে যে আমরা আমাদের পিতৃ সম্পত্তি মাজারের হিসাব নিকাশ আমরা কেন দিব, কার কাছে দিব। এই যে একটি মানে নিজের যে দাম্ভিকতার যে একটা কথা তিনি বলেছেন, সেটার গুমর ফাঁস করে দিব আমরা জাতিকে নিয়ে, সিলেটের মানুষকে নিয়ে। যদি তিনারা আমাদের ডিসি সারওয়ার আলমের রেখে যাওয়া দেখানো যে পথ, সেটা যদি তারা অবলম্বন করতে ব্যর্থ হয়, তাহলে শাহজালালের উত্তরসূরিরা তার এই রাত ভাঙ্গা জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। আপনাদের মাধ্যমে আরেকটি কথা জানিয়ে দিতে চাই, এই শাহজালাল মজরুদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তিনি রাজাদের রাজা। তিনি ইসলামের দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি এখানে এসেছিলেন, তিনি বাদশাহ হয়ে এসেছিলেন। কিন্তু এই খাদেম নামর খাদকরা কি করেছে, একটা কোনো কিছু করতে হলে, মাজারের একটি উন্নয়ন করতে হলে তারা কি করতে হয়, সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ নিতে হয় এবং মানুষের সাহায্যের হস্তক্ষেপ নিতে হয়, অর্থাৎ এই অলিকে ছোট করে তারা। আপনারা দেখেছেন ইতিপূর্বেই পাবলিক জায়গা পায় না, প্রস্রাবের জায়গা পায় না, মসজিদে প্রস্রাব করে দিয়েছে। গতকালকে আপনারা দেখেছেন একজন পায়খানা করে দিয়েছে এবং দুইজন প্রস্রাব করে দিয়েছে। এটা এর ব্যর্থতা হচ্ছে এই খাদকদের ব্যর্থতা। তারা কি করছে, একটা টয়লেটের ব্যবস্থা করে দিতে পারে না, একটা বাথরুমের ব্যবস্থা করে দিতে পারে না। মানুষ মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শাহজালালের মাজারে আসে, বিভিন্ন তার মনের যে একটা ভাব যে আমি ওখানে গেলে প্রকাশ করব, এটা প্রকাশ করতে এসে সে নাপাক হয়ে যায়। এখান থেকে তাকে গোসল করতে পয়সা দিতে হয়। এই সব সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে হবে। এই সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করেছে ডিসি সারওয়ার আলম। সেই দেখানো পথকে অনুসরণ করে শাহজালালের উত্তরসূরিরা সর্বদা প্রস্তুত হয়েছে। আপনাদের মাধ্যমে আগামী দিনে এদের আমলনামা নিয়ে আসবো, যদি এরা তাদের দাম্ভিকতা দেখায়। এবং আদৌ আমরা দেখতে পাচ্ছি তাদের যে মানুষেরা, তাদের যে সিন্ডিকেটের লোকেরা, এই যে খাদক একটা কুখন আপনারা দেখেছেন, এই বকরিচুরা কুমিল্লা থেকে এসে সিলেটে আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এদের জবাব দিতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে আমরা আইনের কাজ করায় এই খাদেমদেরকে দাঁড় করাতে হবে। 54 বছরের ইতিহাসে স্বাধীনতার আগে আমরা যাচ্ছি না, সংগ্রামের পর থেকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা যেদিন থেকে, সেদিন থেকে আমাদের নাগরিক অধিকার থেকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই 54 বছরের হিসাব জাতির সামনে দিতে হবে। এরা করে এই 54 বছরের টাকা কোথায় তারা ব্যয় করেছে আজকে গর্বের সাথে বলে, আমার ছেলে আমেরিকাতে থাকে, আমার মেয়ে ডক্টর, আমার অমুক লন্ডনে থাকে। আরে বাবা, লন্ডন আমেরিকা ডক্টর হওয়ার আগে তোমার ইনকামের সোর্স কি ছিল সেটা জাতি জানতে চায়। আপনারা দেখেছেন তারা আজকে মন গড়ে টাইটেল দিয়েছে, একজন খান লাগিয়ে দেয়, আরেকজন মুফতি লাগিয়ে দেয়, আরেকজন ফতেহ লাগিয়ে দেয়। এরকম এই খাদকদের মুখোশ উন্মোচন করতে হবে। কালকেই আপনারা দেখেছেন একটা ভিডিও, একজন কাদিম বলতেছে আমাদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে, সবকিছু তালাবদ্ধ। আমরা বলতে চাই এই খদ্দরের হাত থেকে বোঝা গেল যে তাদের যে সম্পত্তিগুলো রয়েছে তার উপরে তাদের ইনকাম ডিপেন্ড করে না, যে তারা এই মাজারের উপরে নির্ভরশীল হয়ে অলির নাম বিক্রি করে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে। এখন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে দাবি করেছিলাম যে মাজারের 300 জনের যে আপনারা যে বাড়ি মানে দেন, যে 2 দিন পরে 1 দিন পরে যাদের বাড়ি, তাদের নামের তালিকাও কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে দেয়। পরিষ্কার ভাবে আজকে মাজার প্রাঙ্গণ থেকে বলতে চাই, যদি 72 ঘন্টার ভিতরে তাদের তালিকা প্রকাশ করা না হয় এবং মাজারের দখলকৃত সম্পত্তি যদি প্রশাসন উদ্ধার করতে ব্যর্থ হয়, সিলেটের আপামর জনতাকে নিয়ে, জনসাধারণকে নিয়ে এর দাঁত ভাঙ্গা জবাব দিতে সর্বদা আমরা প্রস্তুত রয়েছি। শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। বন্ধুগণ, আরেকটি কথা শোনেন, আমরা যারা রাজপথে এই স্বচ্ছতা জবাবদিহিতার আন্দোলন করছি, আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে আমরা মাজার বিরোধী। নো, আরে মাজার তো আমাদের হৃদয় স্পন্দন। এই মাজারকে রক্ষাকারী হচ্ছে আমরা, এই মাজার সংরক্ষণকারী হচ্ছে শাহজালালের উত্তরসূরিরা। আমাদেরকে বলে দেওয়া হয় আমরা নাকি মাজার বিরোধী। আজকে আপনাদের মাধ্যমে ক্লিয়ার মেসেজ দিতে চাই, আমরা মাজারের পক্ষের লোক। আমাদেরই দাবি, আমরা এই সিলেট নগরীর এই সদরের কৃতি সন্তান হিসাবে আমাদের দাবি হচ্ছে এই মাজারের স্বচ্ছতা
জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। খাদিম নামক খদ্দরদের কপ্পর থেকে জাতিকে মুক্তি দিতে হবে। শাহজালালের মাজারে সমস্ত টাকার হিসাব ফাই করে নেওয়ার সময় এখনই এসেছে। জাগো সিলেটবাসী, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সকল ন্যায্য দাবি দাবা আদায়ের লক্ষ্যে সকলকে লড়াইয়ের ময়দানে প্রস্তুত থাকার জন্য অদত্ত আহ্বান জানাচ্ছি। একটি স্লোগান সবাই দিবেন, ওলি আল্লাহর শত্রুরা হুঁশিয়ার, ওলি আল্লাহর শত্রুরা হুঁশিয়ার, মাজারের শত্রুরা হুঁশিয়ার, শাহজালালের তলোয়ার বন্ধুগণ, আপনারা এই পর্যায়ে কথা বলবেন সিলেটের সুপরিচিত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সিলেট কল্যাণ সংস্থার বিপ্লবী সভাপতি জননেতা জনাব এহসানুল হক তায়েব। আপনারা কিছু দিকেই বানি। আমি প্রথমে ধন্যবাদ জানাই প্রশাসনকে। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা এখানে দাঁড়িয়েছি। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উপরে নিজেদের আস্থা, নিজেদের বিশ্বাস, নিজেদের অবস্থানকে উপস্থাপন করে বলতে চাই, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন যৌথভাবে যে উদ্যোগ নিয়েছে এই মাজারের হিসাব জাতির সামনে উপস্থাপন, আমাদের সাবেক ডিসি সরোয়ার আলম মহোদয় এই টাকা যারা দান করেন, এই দানের টাকার স্বচ্ছ হিসাব জাতির সামনে যাতে উপস্থাপন করা হয় সে ব্যাপারে উনি যে উদ্যোগ নিয়েছিলেন, এই উদ্যোগের ফলে হয়তো উনাকে এই সিলেট কাটতে হয়েছে। হয়তো আরো অনেক কারণ আছে, কিন্তু এটা হয়তো প্রধান কারণ হতে পারে। কারণ এখানে বিশাল একটা গুমর হয়ে গেছে। সেই গুমর আমরা দেখেছি সরোয়ার আলম মহোদয় থাকা অবস্থায় 3 দিনের হিসাব উপস্থাপনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সিলেট তথা বাংলাদেশ পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে। মাত্র 3 দিনে নগদ টাকা দান করেছে মানুষ 70,000 টাকা নগদ। অনেক মানুষ সোনা দিয়েছে, অনেক মানুষ টাকা দান, বিদেশি মুদ্রা দান করেছে। আমরা আশা করি পুরো টাকাটা যদি হিসাব করা হয় 18 থেকে 19 লক্ষ টাকা হবে। 3 দিনের কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরে দেয়া টাকা, সিঁড়ি দিয়ে উঠে উপরে দেখবেন একটা দান বাক্স নিয়ে বসে আছেন কিছু লোক, উনাদের হাতে দেয়া টাকা, অফিসে দেয়া টাকা, কোনো টাকার হিসাব কিন্তু আমরা জানতে পারিনি। পুরো টাকাটা যদি একসাথে করা হতো মনে হয় নিম্নে 25 লক্ষ কি 30 লক্ষ টাকা হতো। এখন টাকা গণনা হচ্ছে 19 দিন পর। 18 দিনে যদি 3 দিনে যদি 18 লক্ষ টাকা দান করেন মানুষ, আমি আশা করি এই 19 দিনে হয়তো 1 কোটি টাকার অনেক উপরে এই টাকা হবে। এই টাকা এতদিন কারা খেয়েছে, কেন খেয়েছে, কি জন্য খেয়েছে, কিসের বলয় তৈরি করে, সিন্ডিকেট তৈরি করে এই টাকা উনারা আত্মসাৎ করেছেন। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা জানতে চাই এই টাকা উনারা কি খাতে খরচ করেছেন। এখন বারবার বলতেছেন 300 জন খাদেম, আপনারা খাদেম ছিলেন না, খাদেম নামের খাদক ছিলেন। কারণ এই কোটি কোটি টাকা যদি মানুষের কল্যাণে, মাজারের কল্যাণে, মসজিদের কল্যাণে, এই মাদ্রাসার কল্যাণে ব্যয় হতো, আজ আমরা চিরাতের ফলের নিচে দাঁড়িয়ে কথা বলতে হতো না। এখানে সুন্দর একটা অবস্থা তৈরি থাকতো, প্রত্যেকটা জায়গায় মানুষ সুন্দর কথা বলতে পারতো, দাঁড়ানোর ব্যবস্থা থাকতো, প্রস্রাব পায়খানা করতে আমার টাকা খরচ করতে হতো না, জুতা রাখতে আমার টাকা খরচ করতে হতো না। জুতা রাখবার টোকেন দেবে, আমি কাজ ছেড়ে আবার টোকেন দিয়ে আমার জুতা ফিরিয়ে নেব। কিন্তু এই ব্যবস্থাপনা এত
খারাপ ছিল, উনারা আখের গুছাতে ব্যস্ত ছিলেন, বাড়ি গাড়ি করেছেন কার জায়গায়, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জায়গায়। কারণ এত বিঘাকে বিঘা ছিল হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হিসাবে, সেই জায়গা কোথায় গেল, কারা নিলেন, কেন নিলেন, আমরা সিলেটবাসী জানতে চাই। আজ আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অতীতের হিসাব বাংলাদেশে উদ্ঘাটন করা অসম্ভব, কারণ সবকিছুর একটা নেটওয়ার্ক সিন্ডিকেট থাকে, অনেকেই টাকা খেয়েছেন, সবার পেটের ভিতর থেকে টাকা বের করা সম্ভব নয়। তাই অতীতে কি আমাদের লাভ নেই, যেখানে আমরা আছি আমরা জানতে চাই কারা খেয়েছে, সেই 300 জন খাদের নামের খাদকদের হিসাব জানতে চাই। কিন্তু বর্তমান থেকে এই 17,65,000 থেকে আজকের গণনাকৃত টাকার হিসাব মিলিয়ে এই মাজারের পূর্ণ সংরক্ষণ, এখানে দায়িত্বশীল যারা আছেন, নিরাপত্তা কর্মী যারা আছেন, জুতার ঘরে যারা আছেন, যারা পায়খানার জিম্মায় আছেন, তাদেরকে পর্যাপ্ত বেতন দিয়ে যাতে টাকা খরচ করে মানুষ এখানে কোনো কাজ করতে না হয়। এই মসজিদের অবকাঠামোগত অবস্থান অতীতের জায়গায় রেখে যাতে আবার পুনর্নির্মাণ করা হয়, মাদ্রাসার ছাত্ররা তাদেরকে যেন এই টাকা দিয়ে ভালো খাবারের ব্যবস্থা করা হয়। দর্শনার্থী ভক্তরা যারা আসবেন, এখানে শুধু মুসলমানরা আসেন না, বাংলাদেশের তথা পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষেরা এই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আসেন, তারা মান পান, তাদের মানি ব্যাগ খোয়া না যায়, ব্যাগ খোয়া না যায়, তারা যাতে এখানে এসে বাজারে দিশাহারা না হন, সেই ব্যবস্থা প্রশাসনকে যথাযথ অবস্থায় কার্যকর করতে হবে এবং প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে প্রকৃতভাবে তার চলার উপযোগী টাকা দিয়ে এখান পরিচালনা করতে হবে। আপনাদের মাধ্যমে দাবি রাখবো এই মাজারের টাকার স্বচ্ছতা, জবাবদিহিতা যেভাবে চালু হয়েছে তা যেন ধরে রাখা হয়। কোন কারণে সেটা ব্যর্থ হলে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা রাজপথে আছেন, রাজপথে থাকবে, রাজপথে। ধন্যবাদ। আস্তে আস্তে লোক ভালো হয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে শুনছিলেন যে আমাদের সুপ্রিয় দর্শক শুনছিলেন যে এই মাজারের যারা পরিদর্শন দেখতে এসেছেন এবং তারা আসলে মাজারের যে টাকাগুলো আসলে সুষ্ঠু হচ্ছে কিনা সে বিষয়ে আসলে তাদের এই যে কথাগুলো আসলে শুনছিলেন। তো কিছুক্ষণে আসলে দেখতে পারা যে কিছুক্ষণের ভিতরে আসলে টাকা গণনার যে হিসাবটি সেটি আসলে শুরু হবে। শেষ পর্যায়ে টাকা গণনার যে হিসাবটি আসলে দেখছেন যে টাকা গণনা সেটি আসলে শেষ পর্যায়ে চলে এসেছে এবং চলছে টাকা গণনার হিসাব। আপনারা দেখতে পারেন যে আসলে টাকা গণনার যে হিসাবটি আসলে এর মধ্যে চলমান রয়েছে। টাকা গণনার হিসাব শেষে আবার গণনা কাজে কত টাকা উঠেছে সেটি আসলে গণনা চলছে। আপনাদের আসলে যতটুকু দেখানোর চেষ্টা করবো।